আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন ওয়াইফাইয়ের কানেকশন দিবেন। সো আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে বিস্তারিত দেখাবো একটা টিপি লিঙ্ক রাউটারের সাথে ওয়াইফাইয়ের কানেকশন কিভাবে দিবেন এবং ওয়াইফাই রাউটার যদি রিসেট করেন সেই রাউটারের সেটআপ নতুন করে কিভাবে সেটআপ করবেন বিস্তারিত আমি আমার ভিডিওতে দেখাবো। পাশেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, রাউটারের সাথে ওয়াইফাই সেটআপ দেওয়ার জন্য প্রথমে রাউটারটিকে ইলেকট্রিক্যাল লাইনের সাথে কানেকশন দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন দেওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল লাইনের সাথে কানেকশন দেওয়ার পরে রাউটারের পিছন দিকে আপনার এখানে রাউটারের নাম্বারটা আছে, সেই নাম্বারটা আপনি নেবেন, এসএসআইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা আপনি কালেক্ট করে রাখবেন। সো ভিউয়ার্স, কথা না পারি চলুন যাই মূল ভিডিওতে। এখানে প্রথমে আমি আমার মোবাইল ডিভাইসটি অন করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এখানে দেখবেন আমি এগুলো পেজগুলো কেটে দিচ্ছি। তারপর এখানে আবার স্ক্রল ডাউন করে ওয়াইফাই চাপ দিয়ে ধরে রাখবেন বা ওয়াইফাইটা অন করবেন। অন করার পরে এই যে দেখুন আমার ডিভাইসের যে নামটা চলে আসছে, এখানে নামটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা নেট ছাড়াই কানেক্টেড দিয়ে রাখবো। দিয়ে রাখার পরে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে তারপরে এখানে আপনার এই যে ক্রিয়েটার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেখানে সংখ্যা থাকতে হবে এবং যে কোনো একটি লেটার থাকতে হবে। এগুলো দিয়ে একটা আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করেন। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, স্কাইনেট 321। সো আপনারা আপনাদের পছন্দ মতো একটা অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। সো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিলাম। এখন এখানে কনফার্ম পাসওয়ার্ডও আবার সেম পাসওয়ার্ডটা দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি ক্লিক করব লেটস গেট স্টার্টেড। এখানে 321, তারপর লেটস গেট স্টার্টে ক্লিক করলাম। লেটস গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন, সিলেক্টেড ইউর টাইম জোন। এখানে যে কোনো একটা টাইম জোন দিয়ে নেবেন। আবার আপনার এখানে ঢাকা টাইম জোনও আছে, সেটা এখান থেকে খুঁজে বের করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, বা যে কোনো একটা দিলেও কোনো অসুবিধা হবে না। টাইম জোন দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে PPE 08 ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার এই যে ব্রডব্যান্ডের যে কানেকশনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দিতে হবে। সেটা আপনার ব্রডব্যান্ড কানেকশন যাদের কাছ থেকে নিয়েছেন তাদের কাছ থেকে আপনারা এটা ইউজার নেম পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন, কারণ তাদের ব্রডব্যান্ডের এটা ইউজার নেম পাসওয়ার্ড আপনার বাসায় যেটা দিয়েছে। সো আপনি এখানে সেটা বসিয়ে নেবেন। সো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা তাদের কাছ থেকে কালেক্ট করে রেখেছি, সো এটা আমি বসাই দিচ্ছি। সো আপনারা এইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুই জায়গায় বসাই দিবেন। সো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনার মোবাইল দিয়ে আপনার রাউটারের কানেকশন এবং ওয়াইফাইয়ের কানেকশনটা করে নিতে পারেন। যদি ভুল করে রিসেট করে ফেলেন বা রিসেট করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনি এইভাবে সেটআপটা দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি রাউটারের নামটা চেঞ্জ করে দিব। যে দেখুন টিপি লিঙ্ক ছিল, এখানে চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখানে আলবি দিয়ে দিচ্ছি রাউটারের নামটা। পরবর্তীতে আবারও চেঞ্জ করে দেবো, আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মন মতো একটা পাসওয়ার্ড, এটা আবার পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখুন দুই জায়গায় কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ সেট হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপর আবারও নেক্সটে ক্লিক করার পরে দেখবেন ওয়াইফাই কানেকশন চলে গেছে। এই যে ওয়াইফাই কানেকশনটা চলে যাওয়ার পরে এখন আমি আবার স্ক্রল ডাউন করে ওয়াইফাই ক্লিক করব। ওয়াইফাই ক্লিক করার পরে এখন নতুন করে কানেক্ট। সো এখন আমি আলবিতে ক্লিক করবো। এই যেহেতু আলবি নামে আমি সেভ করেছি আমার রাউটার এরিয়াটা, আলবিতে ক্লিক করবো। ক্লিক করার পরে তারপর আপনার পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। আমি যে পাসওয়ার্ডটা বর্তমানে দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নেব। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কানেক্ট করে নেব। সো পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করার পরে আপনার উপরে দেখতে পারবেন ওয়াইফাই কিন্তু আপনার চলে আসবে। সো আমি কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে এখানে খেয়াল করে দেখুন এই যে ওয়াইফাই সিগন্যাল চলে আসছে। সো এইভাবে আপনারা খুব সহজেই আপনার বাসার ওয়াইফাই সেটআপটা আপনি নিজেই করতে পারেন এবং রাউটারের সেটআপ আপনারা করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।